খুব শীঘ্রই আমার টিয়া পাখিগুলো হয়তো ডিম দিবে। আমাদের টিয়া পাখিগুলো এতদিন ছিল দোতলায়, ওদের বয়স অলমোস্ট 2 বছরের মতো হয়ে গেছে। তো ওইখানে ওদের চলাফেরা অথবা ওদের অ্যাক্টিভিটি আমরা দেখতেছিলাম না, আর ওইখানে জায়গাটাও ছোট, এই জন্য আমরা ওদেরকে ছাদে নিয়ে আসি। এই যে আমার দুইটা টিয়া পাখি দেখেন কত সুন্দর করে একটা ফল শেয়ার করে করে খাইতেছে। মেলটার মুখে ফল আছে এবং ও আস্তে আস্তে ফিমেলটাকে দিতেছে। ওদের যে বন্ডিংটা, ওই বন্ডিংটা আস্তে আস্তে স্ট্রং হইতেছে। এবং একটু পরে দেখলাম যে খুব সুন্দরভাবে দুইজন নিচে বসে গ্রিট খাইতেছে। সারাদিন এরকম ছোট ছোট অনেকগুলো অ্যাক্টিভিটি ওদের ভিতরে আমরা দেখি, যেটা একদম ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে এখন ওদের বন্ডিংটা অনেক ভালো। এবং বিকালের দিকে অবশেষে যেটা দেখার জন্য আমরা ওয়েট করতেছিলাম সেটাই দেখতে পাইলাম, আমাদের টিয়া পাখিগুলো নেস্ট বক্সটার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আমরা আপাতত একটা নেস্ট বক্স দিয়ে রাখছি, আমরা এখানে আরো অনেকগুলো নেস্ট বক্স দিব। আর উপরের বড় খাঁচা আনাতে আরেকটা সুবিধা হয়েছে, আমাদের সাথে ওদের বন্ডিংটা অনেক ভালো হইতেছে আস্তে আস্তে। খাঁচা ঢুকলে আগে শুধু ম্যাঙ্গো আমাদের কাছে আসতো, এখন রূপাও কাছে আসে, কাছে এসে ও বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি খুব আশা নিয়ে বসে আছি আমাদের হলুদ হিমু এবং নীল রূপা টিয়া পাখিগুলোর বাচ্চা দেখার জন্য। আপনার কি মনে হয় দুইটা ডিফারেন্ট কালার টিয়া পাখি পেয়ার নিলে কি কি কালারের বাচ্চা হইতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।